না, আমরা সবাই জানি যে আপনাদের মতো করেই কিন্তু আপনাদের খবর দেখেই কিন্তু আমরা জানতে পেরেছি যে এই সমস্যাগুলো হচ্ছিল এবং সেটা সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা যোগাযোগ করেছি এবং থ্যাঙ্কফুলি ওনাদেরকে আমরা বোঝাতে পেরেছি এবং সেই কাজটা ওনাদের করাতে পেরেছি যে পেমেন্ট ওনারা শুরু করতে পেরেছে। সো এবং সেটার ফলশ্রুতিতে আমরা দেখেছি আজকে খুব উজ্জীবিত ছিল রাজশাহী দল এবং আজকে ম্যাচটাও জিতেছে। সো আশা করব যে এই ধারাবাহিকতা তারা বজায় রাখবে, তারা তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হবে এবং যেসব ব্যাপারগুলো আছে পেমেন্টের ক্ষেত্রে সেগুলো তারা মেনে চলবে। আমি টু বি অনেস্ট আমি এটা ওইভাবে জানি না। আমরা জানি না, দেখেন রাজশাহীটা আমরা তো জানার কথা, আপনারা জানেন না আমার মনে হয় আমরা এটা জেনেছি বলে কিন্তু অ্যাড্রেস করেছি রাজশাহীর ব্যাপার। যখন আমরা জেনেছি আমরা কিন্তু রাজশাহী কিন্তু ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট সহকারে ইনভলভড হয়ে কিন্তু সর্ট আউট করা হয়েছে। দলগুলো যে পেমেন্ট করছে এটা আপনাদের কে জানায় না? এখনো আপনারা খোঁজ রাখছেন না? আপনাদের তো একটা বডি আছে, আপনারা কি এই খোঁজটা রাখতে পারেন না? বাংলাদেশ ক্রিকেট বোর্ড 7টা ফ্র্যাঞ্চাইজির ম্যানেজমেন্ট পেমেন্ট করছে কিনা এটা আমরা জানছি, আপনারা জানছেন না। এটা তো খুবই দুঃখজনক ব্যাপার মিঠু ভাই। না সেটা তো ঠিক আছে, কিন্তু কথাটা হচ্ছে কি যে যারা প্রবলেমে আছে তাদের তো জানাতে হবে। আই এম নট সেইং দ্য টিম ম্যানেজমেন্ট বা প্লেয়ার্স যখন আসবে উই উইল অ্যাড্রেস ইট। সেভ করবেন, মার খাওয়ার পর না ঠিক আছে, আপনারা বলবেন যে হাসপাতালে যাও, এটা তো হতে পারে না। না সেটা ঠিক আছে, কিন্তু না এটাও স্বাভাবিক যে যখন পেমেন্টগুলো হবে না আমাদের কানে সেটা আসবে, এটা স্বাভাবিক। রাজশাহীর ক্ষেত্রে যেটা হয়েছে আমাদের কানে এসছে এবং সাথে সাথে আমরা কিছু কাজ করার চেষ্টা করেছি। আমি নিশ্চিত যে অন্যদের ক্ষেত্রে এই সমস্যাটি থেকে থাকে। না অবশ্যই, এবং আমরাও কিন্তু অবশ্যই কি বলবো বিব্রত এইসব কারণ নিয়ে, শুধু ক্রিকেট বোর্ড না আমরা পুরো ক্রিকেট ফ্যাটার্নিটি কিন্তু বিব্রত এইসব কারণে, এবং এগুলি আমাদের সবার জন্য এগুলি শিক্ষা। হোপফুলি আমরা এগুলি সামনে ওভাবেই অ্যাড্রেস করবো যেন এইসব বিষয়গুলো না হয়। অনেকগুলো কাজ আমাদের করা উচিত ছিল যেগুলো আমরা হয়তো সম্মত করিনি। অবশ্যই এইটাও ফ্যাক্ট যে এবার একটা বিশেষ সময় আমরা অনেক চাপে ছিলাম অনেক ব্যাপারেই, এবং অনেক ব্যাপারে হয়তো আমরা যেসব নিয়মকানুনগুলো ফলো করার প্রয়োজন ছিল সবসময় সেগুলো আমরা অনুসরণ করতে পারিনি। বাট এগুলি আমাদের জন্য লেসেন্স এবং এগুলো আমরা নিশ্চয়ই ভবিষ্যতে এগুলো এক্সপেকটেশন তেমনই ছিল এবং আমরা আশা করেছিলাম যে যারা আমাদের সাথে যুক্ত হবেন এই আমাদের জার্নিতে তারাও রেসপন্সিবিলিটি নেবেন, এবং অনেক ক্ষেত্রেই হয়তো আমরা সেটা দেখতে পাইনি হয়তো কিছু ক্ষেত্রে। সো বাট আমরা চেষ্টা করবো বাকি সবাই যতটুকু আছে সেখানে এই পেমেন্ট ইস্যুগুলো হোক বা অন্যান্য কোনো ইস্যু সেগুলো আমরা চেষ্টা করবো যেন আরও স্মুথ হয়, এবং কিছু জিনিস যে ভালো হচ্ছে এটাও বোধহয় স্বীকার করতে হবে। আর অফকোর্স আমরা ভালোটার দিকে না গিয়ে আমরা আমাদের দায়িত্ব হচ্ছে কোনটা খারাপ হচ্ছে সেটাকে অ্যাড্রেস করা, এবং সেটা টাকাটা যে ঢুকেছে এটা আপনি আই এম নট অ্যাওয়্যার অফ ইট। এটা কারা অ্যাওয়্যার বা কাদেরকে এই প্রশ্নটা আমরা করতে পারি? কোনো ব্যক্তির নামে কি কোনো বিসিবি চেক গ্রহণ করতে পারে কিনা যখন একটা দল দেওয়া হয়েছে একটা কনসোর্টিয়ামকে? এটা কি সম্ভব কিনা আমি জানি না। মিঠু হয়তো এখন কথাটা হচ্ছে কি যে ডেফিনেটলি যেটা বলতেছেন দের ইজ আ লজিক, দের ইজ নো ডিনাইবল, দের ইজ নট লজিক। বাট টাকাটা এসেছে এটা আসলে যেহেতু ফাইম ভাইও জানে না, বিপিএল গভর্নিং টাকাটা পেয়েছে এইটুক জানা ছিল আমাদের। সো এটা নিয়ে অ্যাকচুয়ালি ইটস এ গুড পয়েন্ট। এটার উত্তর এখন কিন্তু আমার কাছে নেই। আমরা ফাইম ভাইরা এটা জেনে পরবর্তীতে অ্যান্ড ইউ নো হাউ উই হ্যান্ডেল, যে প্রবলেম থাকলে ডিনাই করা হচ্ছে না। কথা হচ্ছে যে বলে আপনারা এখানটা এসেছেন ফাইম ভাই। আমার লাস্ট প্রশ্ন যে ক্রীড়া উপদেষ্টাকে আমরা দেখলাম না, বিভিন্ন সময় আমরা দেখেছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রিকনস্ট্রাকশন থেকে শুরু করে সব জায়গায় তার একটা ভূমিকা ছিল, মানে প্রেজেন্স ছিল। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, তাকে আমরা বিপিএল থ্রু আউট দ্য বিপিএল এখন পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, সিলেট সব জায়গায় মোটামুটি ডান, আবার ঢাকায় ফেরার অপেক্ষা। সম্পর্কটা কি একটু আগের মতো নেই নাকি হচ্ছে তিনি সময় পাচ্ছেন না, মানে জানার জন্য? ওনার ব্যক্তিগত কাজ থাকতে পারে, তবে আমার ধারণা যে উনি সব খোঁজ খবর রাখছেন, ওনার সাথে আমাদের যোগাযোগ হচ্ছে, এবং বিপিএল কোথায় কি হচ্ছে ভালো মন্দ উনি এইসব সম্পর্কে অবগত আছেন। এবং আমি আশা করি ঢাকায় যখন আমরা যাব আমরা ওনাকে দেখতে পাবো।